অনেকেই দিনটা শুরু করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং প্রধান শিরোনামগুলো জানতে জানতে। তো দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা গুড মর্নিং বাংলাদেশে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের যে সর্বাধিক পঠিত দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম উঠে এসেছে। আমরা শুরু করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতা যদি আমরা খেয়াল করি, গত দিনের যে টানা ভারী বর্ষণের কারণে যে শহরের জলাবদ্ধতা, সে বিষয়টি কিন্তু প্রধান শিরোনাম হয়েছে এবং যার শিরোনাম করা হয়েছে ঢাকায় টাকা ঢেলেও জলাবদ্ধতা। অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে সরকারের পক্ষ থেকে, স্থানীয় সরকার কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তবে সেই পদক্ষেপগুলোর পরও কেন এই জলাবদ্ধতা মোকাবেলা করা গেল না, সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যয় অন্তত 2146 কোটি টাকা এই জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প, সেই প্রকল্পের ব্যয়ের কথা বলা হয়েছে এবং এই এত কোটি টাকা, 2146 কোটি টাকা ব্যয়ের পরও কিন্তু সুফল নিয়ে আসেনি এই প্রকল্পগুলো এবং সেটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে। যেমনটি আসলে এখানে দেখানো হচ্ছে, 12 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 158 মিলিমিটার। এতে কিন্তু অনেক সড়ক ডুবে গেছে। যেখানে ড্রেনেজ সিস্টেম কিংবা পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে যদি কাজ করতো তাহলে হয়তো এই দুর্ভোগ এড়ানো যেত, এমনটি কিন্তু বিশেষজ্ঞদের মতামত। তবে সেই জায়গায় কেন কাজ করেনি এবং সেই জায়গায় কি কি সমস্যা ছিল, সংকট ছিল, সেগুলো নিয়ে কিন্তু নানা খবরাখবর এই প্রতিবেদনে উঠে এসেছে। এবং এই জায়গায় আপনারা জেনে থাকবেন, এই টানা জলাবদ্ধতার কারণে কিন্তু দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে স্কুল কলেজগুলো, যেখানে আসলে শিশু শিক্ষার্থী রয়েছে, কিংবা কলেজগুলোতেও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠদান কার্যক্রম সেটি স্থগিত করা হয়েছে গত দিনের জন্য। এবং অনেক বিশ্ববিদ্যালয়ও কিন্তু তাদের কার্যক্রমকে অনলাইনে শিফট করে নিয়েছে। অর্থাৎ অনলাইন পদ্ধতিতে তারা আসলে ক্লাসগুলো পরিচালনা করবে এবং যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো পরিচালনা করবে, এমনটি কিন্তু নির্দেশনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। সেই সঙ্গে আসলে একটি তথ্য দেওয়া হয়েছে এই প্রতিবেদনটিতে, যেটি হচ্ছে জুলাইয়ে, এইটি কিন্তু 2009 সালের পর থেকে আজ যে 2026 সাল চলছে, এর মাঝে জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সেটি কিন্তু জুলাইয়ের প্রথম 11 দিনের মাথায়, অর্থাৎ প্রথম 11 দিনেই মাসের 75% বৃষ্টিপাত হয়েছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে বন্যার ঝুঁকিতে যে 10 জেলা রয়েছে সেই খবরটিও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিচেই আরেকটি প্রতিবেদন দেখানো হচ্ছে, সেখানে হচ্ছে 7 জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে 51। অর্থাৎ এখানে পার্বত্য চট্টগ্রাম বলতে সেখানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং টেকনাফ, সেই সঙ্গে সুনামগঞ্জ, এদিকে কিন্তু বেশ কিছু এলাকা আসলে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং সেখানে লাখো মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে পানিবন্দী হয়ে রয়েছেন। কেউ কেউ আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। তবে সেই জায়গায় আসলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সেখানে যেরকম একদিকে খাবার সংকট রয়েছে, ঠিক একইভাবে সুপেয় পানির সংকট রয়েছে, ওষুধের সংকট রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতি যে করেই হোক প্রশাসনের এখন সর্বাধিক যে অগ্রাধিকার দেওয়ার বিষয় সেটি হচ্ছে জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা, যেমনটি আসলে আমরা স্টার নিউজের খবরাখবরও আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তো সেই প্রতিবেদন এখানে রয়েছে এবং মৃত্যু বেড়ে 51 জনে গিয়ে দাঁড়িয়েছে, সেটিও আসলে এখানে প্রতিবেদনের শিরোনামে রয়েছে। যেমনটি বলা হচ্ছে যে বন্যায় 7 জেলার 59টি উপজেলা প্লাবিত হয়েছে এবং সেখানে কিন্তু 2,67,918টি পরিবার প্লাবিত হয়েছে। 2,67,998টি পরিবার বলতে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ সেখানে আসলে পানিবন্দী এবং সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে চট্টগ্রাম অঞ্চল, যেমনটি আসলে এখানে বলা হচ্ছে। এবং সেই জায়গায় বিশেষজ্ঞদের একটি অভিমত নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, বন্যায় গহন ক্ষতি, কি ব্যবস্থা, কি করণীয় শিরোনামে এখানে কিন্তু বিশেষজ্ঞের যে মতামত সেটি রয়েছে। সেই সঙ্গে যদি আমরা পরবর্তী অন্যান্য খবরগুলোর দিকে তাকাই, সেখানে যেমনটি বলা হচ্ছে যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় খেলাধুলা, সংস্কৃতি সহ 4টি নতুন পাঠ্য বই কিন্তু যুক্ত করা হবে, এমন শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে আগামী বছর থেকে 4র্থ এবং 6ষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন বই, নাম ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে খসড়া তৈরি করা হচ্ছে এরই মধ্যে এবং 2028 সালে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, এই শিরোনাম কিন্তু এখানে খবর করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যে এই যে নতুন বই কিংবা নতুন শিক্ষাক্রম, নতুন পাঠ্যপুস্তক, এই বিষয়গুলো নিয়ে একটু বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর সময় উপযোগিতা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা আমরা অতীত সময় দেখে এসেছি। বিভিন্ন ধরনের যে পাঠ্যপুস্তকে পরিবর্তন, বিভিন্ন ধরনের ইতিহাস সংযুক্তিকরণ কিংবা বিভিন্ন পরিমার্জন, এই বিষয়গুলো আসার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উদ্বেগ কাজ করে, শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও এক ধরনের উদ্বেগ কাজ করে যে নতুন যে পাঠ্যক্রম কিংবা নতুন যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের সঙ্গে আসলে শিক্ষার্থীরা কিভাবে মানিয়ে নেবেন এবং শিক্ষকেরাই কিভাবে আসলে শিক্ষার্থীদের সেই শিক্ষাটি সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন, সে বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশিক্ষণের বিষয় থাকে এবং নানা ধরনের যে আলোচনার বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আসলে এখানে প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে যদি আমরা খেয়াল করি আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরান নিয়ে। সেখানে পাল্টাপাল্টি হামলার পর ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, এমন কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তবে সে জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে স্বাভাবিক রয়েছে। তবে আপনারা জানেন গতদিন কিন্তু সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের হামলা, এবং সেই হামলার পরবর্তীতে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে যে দাবি, সেই দাবি আসলে কতখানি টিকে আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই বিষয়টি আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল চলছে, সেখানে আসলে সামনে যে সেমিফাইনাল রয়েছে সেই সেমিফাইনাল নিয়ে কথা রয়েছে, যে ভাগ্যকে সঙ্গে নিয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ইংল্যান্ড। যেখানে দর্শক আপনারা জেনে থাকবেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড তারা সেমিফাইনালে মুখোমুখি হওয়া মানেই কিন্তু সেখানে সেই 1986 সালের সেই স্মৃতি ফিরে আসে, যেখানে ম্যারাডোনার সেই গোল অফ সেঞ্চুরি, হ্যান্ড অফ গড সহ নানা বিতর্কিত গোল এবং সবকিছু মিলিয়ে আসলে তার আগে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মাঝে যে যুদ্ধ, সেই যুদ্ধের স্মৃতি সহ নানা ঐতিহাসিক পটভূমি কিন্তু রয়েছে এই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ নিয়ে। সে বিষয়গুলো এখানে খবরাখবরে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে গতদিন যে আর্জেন্টিনা ম্যাচ ছিল সেই ম্যাচের কিছু বিশ্লেষণধর্মী প্রতিবেদনও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, সেখানকার প্রথম পাতায় কি শিরোনাম রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে দুর্ভোগে পানিবন্দী মানুষ, অর্থাৎ সেই বন্যা পরিস্থিতি এবং সেখানে যে পানিবন্দী মানুষদের মানবেতর জীবনযাপন, আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ, তাদের ত্রাণ কার্যক্রম, নানা ধরনের খবরাখবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সেখানে একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে চট্টগ্রাম এবং কক্সবাজারে ক্ষয়ক্ষতি কতটা বেশি। সেখানে মৃত্যু কিন্তু এরই মধ্যে 51 জন মৃত্যুবরণের খবর আমরা পেয়েছি, এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে 7টি। তার পাশাপাশি কিন্তু আরও 3 জেলা, অর্থাৎ মোট 10টি জেলা বন্যার পরিস্থিতির মধ্যে রয়েছে। সেই খবরগুলো এখানে রয়েছে, এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 10.22 লাখ, অর্থাৎ 10 লাখ এবং 22,000-এর কাছাকাছি এমনটি বলা হচ্ছে। সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে স্থান পেয়েছেন কিংবা আশ্রয় নিয়েছেন 44,457 জন, যেমনটি এখানে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য এখানে উঠে এসেছে। ফসলি জমি 28,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ফসল ডুবির ঘটনা ঘটেছে। 5 লাখ হেক্টর ফসল ডুবি হয়েছে। মৎস্য খাতের ক্ষতি হয়েছে 109 কোটি টাকা এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে 27 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটি তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। তবে সেই জায়গায় ত্রাণ এবং সহায়তার খবরাখবরও এখানে রয়েছে, যেমনটি বলা হচ্ছে নগদ বরাদ্দ রয়েছে 2.85 কোটি টাকা, অর্থাৎ 2,85 লাখ টাকা, এবং চাল বরাদ্দ হয়েছে 3,250 টন, এমনটি কিন্তু খবরাখবর এখানে রয়েছে। তো এই সঙ্গে রাজধানীবাসীর যে গতকালকের বৃষ্টিতে ভোগান্তি, সেই ভোগান্তির খবরাখবর কিন্তু এখানে প্রতিবেদনে উঠে এসেছে। গতদিন কিন্তু যেমনটি আমরা খবরে জানিয়েছিলাম এবং সেই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকাতেও এসেছে যে রাজধানীর বেশিরভাগ সড়ক গতদিন কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং সেই জলাবদ্ধতার কারণে সড়কে কিন্তু এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছিল জনগণের মাঝে। অর্থাৎ এই যে সড়কে ভোগান্তি এবং রাজধানীবাসীর যে নাকাল অবস্থা, সেটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে শিরোনাম করা হয়েছে টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, সেই খবরটি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, যেখানে আসলে আর্জেন্টিনা পারফরমেন্স নিয়ে আসলে আর্জেন্টিনা কোচ স্ক্যালানি তিনি যেমনটি বলেছেন যে এই জায়গায় কিন্তু বেশ ইংল্যান্ডকে নিয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে, এবং কোয়ার্টার ফাইনালের এই পারফরমেন্সে তিনি আসলে পুরোপুরি সন্তুষ্ট নন, তেমনটি কিন্তু তিনি বলেছেন। সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে গতদিন আরও একটি ম্যাচ ছিল ইংল্যান্ড বনাম নরওয়ে, সেই ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচেরও খবর এখানে শিরোনাম করা হয়েছে। ইংল্যান্ডের নায়ক বেলিংহাম, যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন নরওয়ের সঙ্গে কিন্তু 1 গোলে পিছিয়ে পড়ার পর বেলিংহামের গোলটি থেকে প্রথম তারা সমতায় ফেরে, এবং সেই জায়গায় কিন্তু বেলিংহামই মোটামুটি পুরো ম্যাচের নায়ক বনে যান। সেই খবরটি এখানে প্রকাশ পেয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতির খবরাখবর উঠে এসেছে। দেখা যাচ্ছে 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের খবর এখানে প্রকাশিত হয়েছে, এবং ভারী বৃষ্টিতে ঢাকায় যে জনগণের মাঝে দুর্ভোগ, সেই খবরও কিন্তু রয়েছে। শিরোনাম করা হয়েছে ভারী বৃষ্টিতে ডুবলো ঢাকা, দিনভর চরম দুর্ভোগ। অর্থাৎ রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে এই যে রোববার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের প্রভাবে যে সড়কের বিভিন্ন স্থানে আসলে পানি বা জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই জলাবদ্ধতার কারণে শহরবাসী কিংবা নগরবাসীর যে ধরনের ভোগান্তির খবরাখবরগুলো ছিল সেগুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলো কিংবা দৈনিক সমকালে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সেই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের খবরও রয়েছে, যেখানে বলা হচ্ছে চট্টগ্রামের 5 জেলাতে 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, এবং আমরা কিন্তু দেখাচ্ছিলাম মোট 7 জেলায় প্রায় 10 লাখ মানুষ, 10,22,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, এমন তথ্য কিন্তু দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল। সেই খবরটি দৈনিক সমকালে প্রকাশিত হয়েছিল। সেই খবরের রেস ধরে কিন্তু দৈনিক যুগান্তরের খবরটি মোটামুটি বলা যেতে পারে। সেই সঙ্গে আসলে দৈনিক যুগান্তর যেমনটি করে থাকে জুলাই মাস শুরু হওয়ার পর থেকেই
2024-এর জুলাইয়ের এই দিনে আসলে কি ঘটনা প্রবাহ ছিল সেই খবর তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং সেই জায়গায় শিরোনাম করা হয়েছে আইন না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। অর্থাৎ 2024 সালের এই 13ই জুলাই এসে সরকারি চাকরিতে কোটা নিবন্ধন সহ নানা ধরনের যে আইন প্রণয়নের কথা ছিল সেই আইনগুলো প্রণয়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা কিন্তু এই তিনটিতে এসেছিল, সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে 24 বছর পর বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, যেমনটি আসলে বলছিলাম দর্শক যে 1986 সালের পর এই প্রথম 2026 সালে এসে কিন্তু এখানে আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনাল হতে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু ঘুরে ফিরে সেই ম্যাচটির কথাই ঘুরে ফিরে আসে যেখানে ম্যারাডোনার 2টি গোল নিয়ে আর্জেন্টিনা কিন্তু সেমিফাইনাল জিতে যায় এবং সেই জায়গায় ম্যারাডোনার 2টি গোল, যেটিকে একটিকে কিনা বলা হয় গোল অফ সেঞ্চুরি, যেখানে তিনি 6 জন ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে তার গোলটি করেছিলেন এবং আরেকটি গোল যেটি নিয়ে নানা ধরনের বিতর্কের জন্ম নিয়েছিল এবং পরবর্তীতে ম্যারাডোনা স্বীকার করেছিলেন গোলটি হ্যান্ড অফ গড নামে, সেই বিষয়টি কিন্তু এখানে উঠে আসে। সেই সঙ্গে ওই ম্যাচে কিন্তু আরও একটি উত্তেজনা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধের পরের এই ম্যাচ নিয়ে, তো সেই খবরগুলো এখানে রয়েছে। এবং এই জায়গায় দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো, আর্জেন্টিনার ইতিহাস কিন্তু এই সেমিফাইনালে আর্জেন্টিনার পক্ষে রয়েছে। যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন, সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনা কখনোই সেমিফাইনাল হারেনি এর আগে এবং সেই জিনিসটি কিন্তু আর্জেন্টিনাকে একটি স্বস্তি দেবে। যদিও সাম্প্রতিক সময়ের যে আর্জেন্টিনার পারফরমেন্স, শেষ সময় গিয়ে সহজ প্রশ্নে কঠিন উত্তর দিয়ে ম্যাচ বের করে আনা, সেই খবরগুলোও কিন্তু আর্জেন্টিনাকে ভোগাবে এমন খবর কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো মোটামুটি দৈনিক যুগান্তরের খবর এই ছিল। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথম যে হেডলাইন বা শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে ফ্লাডিং ওরসেন্স, ডেথ টোল ক্লাইম্বস টু 51, ওভার 10 লাখ এফেক্টেড, পিএম ডিরেক্টস আনইন্টারাপ্টেড রেস্কিউ, ফার্স্ট রিলিফ। অর্থাৎ এই জায়গায় যেমনটি আসলে বলা হয়েছে, মোটা দাগে আসলে বন্যা পরিস্থিতির যে খবর সংক্ষেপে বলার চেষ্টা করা হয়েছে, যেমনটি আসলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সেখানে মৃতের সংখ্যা কিন্তু 51 জন ছাড়িয়েছে এমনটি বলা হচ্ছে এবং সেই জায়গায় 10 লাখের বেশি মানুষ এরই মধ্যে বন্যা কবলিত কিংবা বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এমন খবর রয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যে নিরবিচ্ছিন্ন উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করার যে ঘোষণা সেটি দেওয়া হয়েছে, সেই খবরটিও কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে, সেটি আসলে এখানে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে যদি আমরা আরও কি খবর রয়েছে দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ব্যাংকস এনপিএলস হিট টাকা 188,701 ক্রোর, অর্থাৎ এখানে প্রায় 1,88,701 কোটি টাকার যে খেলাপি ঋণ সেটি নিয়ে কিন্তু আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলা হচ্ছে, রিডিউসিং ডিফল্টেড লোনস প্রায়োরিটি ফর গভর্নমেন্ট, ফাইন্যান্স মিনিস্টার টেলস জিএস। অর্থাৎ এই জায়গায় ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনা, এটি আসলে সরকারের প্রধান এবং অন্যতম চ্যালেঞ্জ, এমনটি কিন্তু অর্থমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। সেই খবরটিও এখানে প্রতিবেদনের শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে দেখানো হচ্ছে টাকা 983 ক্রোর স্পেন্ট অন মুজিব বর্ষ সেলিব্রেশনস। অর্থাৎ এই জায়গায় একটি প্রতিবেদন করা হয়েছে 2020 সালে মুজিব শতবর্ষের নামে যে বিপুল পরিমাণ টাকা কিংবা অর্থ লোপাটের যে ঘোষণা বা লোপাটের যে ঘটনা সেটি কিন্তু আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে, সেটি নিয়ে এখানে বলা হয়েছে এবং সেখানে আরও কিছু তথ্য উঠে এসেছে। যেমন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আসলে তার যে বার্ষিক খাবার খরচ সেটি কিনা 35 কোটি টাকা, অর্থাৎ সেই জায়গাটা নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং সেটি নিয়ে এখানে তথ্য প্রকাশ পেয়েছে, সেই বিষয়টি এখানে শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সেই অস্থিরতা নিয়েও কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। বলা হচ্ছে, ইরান says Hormuz closed, US claims traffic flows, Tehran strikes 6 Gulf countries after the US attacks। অর্থাৎ এই জায়গায় যেমনটি বলা হচ্ছে যে 6টি গালফভুক্ত যে দেশ, সেই গালফভুক্ত দেশে কিন্তু ইরানের হামলা হয়েছে এমন খবর উঠে এসেছে এবং সেই জায়গায় ইরানের পক্ষ থেকে যেমনটি দাবি করা হয়েছে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র আবার পাল্টা দাবি করছে যে হরমুজ প্রণালী স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর এখানে দেখা যাচ্ছে, 3 bodies recovered near DMCH, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি এলাকায় কিন্তু 3টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, সেই খবরটি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার খবরগুলো দেখানোর মধ্য দিয়ে আমরা যেটি দেখানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু প্রতিটি পত্রপত্রিকা আমরা দেখেছি বন্যা পরিস্থিতির খবর উঠে এসেছে এবং বন্যা পরিস্থিতির সঙ্গে সঙ্গে আরও যে খবরগুলো রয়েছে সেটি হচ্ছে ঢাকার জলবদ্ধতার কথা বলা হয়েছে, 7 জেলার বন্যা পরিস্থিতির পাশাপাশি সেই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যে হরমুজ প্রণালী নিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সে খবরটিও ঘুরে ফিরে উঠে এসেছে। তো মোটামুটি দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর ছিল এই। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী তামান্না।